স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন কলকাতা তাদের অ্যাস্ট্রো ট্যুরিজমের পরিকল্পনার কথা প্রকাশ্যে আনতেই বহু মানুষের থেকে অসাধারণ সাড়া মিলেছিল। ফেসবুক, মেসেঞ্জার, ইমেল ভর্তি করে কোয়েরিজ এসেছিল পার্টিসিপেশন, রেজিস্ট্রেশনের ইচ্ছে বার্তা। সেই সমস্ত উৎসাহের জোরেই অ্যাস্ট্রো ট্যুরিজমের সূচনা হলো 2024 সালের মার্চ মাসের 13 তারিখে। 2 রাত 3 দিনের ট্রিপে মোট 11 জন রওনা হলো দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের কৈখালীর উদ্দেশ্যে। রাতের শহরের আলোকছটা কেড়ে নিয়েছে আকাশের অন্ধকার। টিমটিম করা 2-3টে গ্রহতারকা ছাড়া রাতের আকাশে আর কিছুই প্রায় দেখা সম্ভব হয়ে ওঠে না শহরের বুকে। তাই শহর ছেড়ে কিছুটা দূরে এই যাত্রা রাতের আকাশকে মন ভরে দেখার ইচ্ছায়, সেই আকাশের সাথে পরিচিত হওয়ার জন্য। যারা আকাশকে ভালোবাসেন, আকাশকে জানতে চিনতে যাদের অদম্য উৎসাহ, তাদের জন্যই স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের এই প্রচেষ্টা। আকাশটা হচ্ছে আমাদের মেন টার্গেট। এখানে নো পড়াশুনো, পরীক্ষা, কোয়েশ্চেন এসব কিচ্ছু থাকবে না। আপনারা শুধু আকাশটা এনজয় করবেন। যে কারণে আমরা যারা নন আকাশের লোক আকাশে আকৃষ্ট হয়েছি, সেইটা আপনাদের দেখাতে কেন আমরা আকাশে আকৃষ্ট হয়েছি, এবং আমরাও চাই আপনারা আকাশে আকৃষ্ট হন। এই নেশাটা ধরিয়ে দেওয়ার কাজ হচ্ছে আমাদের। কোনো রকম দ্বিধা করবেন না। কোন রকম কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে দ্বিধা করবেন না, কেননা অসুবিধার সঙ্গে আছে না। উই ক্যান ট্রাই টু ট্যাকল দ্য কোয়েশ্চেন। আমরা চেষ্টা করব। ওখানে বিশ্বরূপ বাবু উনি আমাকে প্রথম দিন বলেছিলেন, দাদা আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি বলেছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এইটাই চাই যে কে কিচ্ছু জানে না। বেসিক্যালি আমরা আকাশে নেশাটা ধরানোর জন্য যাচ্ছি। আমরা এই বারুইপুর থেকে ডান দিক ঘুরবো, ওই কিছুদিন গিয়ে একটা ইট খোলার পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে আমরা প্রত্যেকবার চা খাই, ওখানেই চা খাবো। অল্প টিফিনের সাথে সাথেই সবার হাতে দেওয়া হলো এই ট্যুরে আকাশ দেখার এবং চিনতে শেখার সহায়ক কিছু সামগ্রী। তারপর সময় চায়ের ব্রেকে নিজেদের মধ্যেই আলাপচারিতার। এই ট্যুরের আসল মজা হলো সবাই ভিন্ন ভিন্ন ক্ষেত্রের সদ্য পরিচিত মানুষজন হলেও মিল সেই এক জায়গাতেই, প্রত্যেকেই আকাশপ্রেমী। নিমপিট আশ্রম থেকে আর 1 ঘন্টার মধ্যেই গাড়ি পৌঁছলো গন্তব্যে। মাতলা নদীর ধারে পরিপাটি সুন্দর কৈখালী পর্যটক আবাস, আগামী কয়েকদিনের ঠিকানা। ব্যাগপত্র, টেলিস্কোপ এবং অন্যান্য সামগ্রী সমস্ত ঘরে গুছিয়ে রেখে তাড়াতাড়ি সেরে ফেলা হলো দুপুরবেলার খাওয়া দাওয়ার পাট। মাতলায় তখন জোয়ার আছে ভালোই। নদীর পার থেকে অল্প সময়ের জন্য ঘুরে এসেই শুরু হয়ে গেল সোলার অবজারভেশনের তোড়জোড়। টেলিস্কোপে চোখ রেখে সেই দিনের সেই মুহূর্তের সানস্পট পজিশনগুলো দেখার আগে রইল একটা ছোট্ট আলোচনা পর্ব। আমরা জানি যে সূর্য পৃথিবীর সবচাইতে কাছের তারা, আমরা দূরের তারাগুলো সম্বন্ধে একটা আইডিয়া করি। সূর্য যদি এরকম হয় তাহলে সেখানে কি হচ্ছে বা সেখানে কি চলছে, কালো কালো স্পট হিসেবে সানস্পট হিসেবে আমরা যেটা এখন দেখবো সানস্পট। স্পেশালাইজ দুটো সোলার ফিল্টার লাগানো হয়, একদম সাইন্টিফিক গ্রেড সোলার ফিল্টার। কিন্তু সূর্যের দিকে দূরবীন, টেলিস্কোপ যেটাতে ফিল্টার লাগানো নেই, ভুলেও চোখ লাগে, খালি চোখেও একদম না। গোলাকটা এটা সূর্য, এইটা পৃথিবী, এত বড় সাইজ। এইটা পৃথিবীর সাইজ, এইটা সূর্য। আপনি ডায়ামিটার বরাবর যদি বসান 113খানা পর্বত, আর যে বড় স্পটটা বেরিয়ে যাচ্ছে ওই স্পটটার মধ্যে 3খানা পৃথিবী পাশাপাশি ঢুকে।
দিগন্তে মেঘের ওপারে সূর্য ডুব দিতে সোলার অবজারভেশন সেশন শেষ করা হলো। মাত্রায় তখন ভাটার টান, জল নেমে গিয়েছে বহুদূর। বিরতির পর তাই এবার অপেক্ষা নাইট স্কাই সেশনের। সন্ধ্যের অন্ধকার গাঢ় হতেই ছাতের ওপর জমিয়ে বসলো আড্ডা। মাথার উপরটা আমার জেনিথ, ওটাই টপমোস্ট জায়গা, এবং হিসেব মতো তারাগুলো যখন ঘুরছে তাহলে তারাগুলোর এইভাবে ঘোরা উচিত। মানে আমি যদি সাপোজ এই ছাদে শুয়ে পড়ি, তাহলে ছাদে শুয়ে পড়লে আমার মাথার উপর আকাশটা গোল চাকতির মতন পুরো, তাহলে সেই গোল চাকতিটা এখন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। মার্চের আকাশ একদম আজকের দিনের আকাশ, আজকের দিনের এখনকার আকাশ, এই মোমেন্টের আকাশ। মানে যদি আমার আকাশে মাথার উপর এখন মেঘ না থাকতো তাহলে স্টার বাই স্টার আমি আকাশের সাথে মিলিয়ে দিতে পারতাম। জায়গায় বেশ কিছু উজ্জ্বল তারা রয়েছে, এখানে বেশ কিছু একসাথে উজ্জ্বল তারা রয়েছে। তো এই যে ঝাঁকগুলো, এই ঝাঁকগুলোকে তারা কি করলো না, তারা এরকম কাল্পনিক কিছু রেখা দিয়ে জয়েন করে দিল, এবং কাল্পনিক এরকম করে কিছু লাইন দিয়ে জয়েন করে তারা এক একটা জিনিসের এক একটা নাম দিয়ে দিল, এবং তাদের এক একটা ফিগার কল্পনা করে ফেললো। কোনোটা কুকুরের মতন দেখতে, কোনোটা ভাল্লুকের মতন দেখতে, কোনোটা একটা শিকারীর মতন দেখতে, কেউ যমজ, কোনো একটা দাড়িপাল্লা, এরকম বিভিন্ন অবজেক্টের সঙ্গে কল্পনা করলো। কল্পনা কেন এরকম করলো? তার কারণ তারা এগুলোকে জুড়ে জুড়ে বিভিন্ন গল্প তৈরি করেছে। তাহলে সোজা যদি ওটার দিকে গ্রাউন্ড থেকে তাকাই তাহলে আমার ভিউটা কেমন হওয়া উচিত? এইরকম, এই যে আমি মাঠে দাঁড়িয়ে দেখছি সোজা ভিউটা, তাহলে সোজা যখন এই ভিউটা আমি মাঠে দাঁড়িয়ে দেখছি, এই যে জিজ্ঞাসা চিহ্ন আমার পরিষ্কার চোখের সামনে রয়েছে, তাহলে এই পেয়ে গেলাম আমি আমার সপ্তর্ষিকে। তাহলে আমার কাজ হচ্ছে এই সময় সবার আগে সপ্তর্ষিকে খুঁজে বের করা। কিন্তু আনফর্চুনেটলি আকাশের তখন যা অবস্থা, তাতে সপ্তর্ষিকে খুঁজে বের করা একেবারেই দুঃসাধ্য। অগত্যা ঠিক করা হলো রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একবারে ছাতে উঠে স্টার চার্ট হাতে শুরু হবে রাতের আকাশ পর্যবেক্ষণের দ্বিতীয় সেশন। রাতের আকাশে তারা দেখার জন্য অত্যন্ত জরুরি ডার্ক অ্যাডাপ্টেশন। এই ডার্ক অ্যাডাপ্টেশন যাতে নষ্ট না হয় সেই কারণে ব্যবহৃত হয় শুধুমাত্র লাল আলো। বিগ ডিপারের কনফিগারের সঙ্গে সঙ্গে আবার চারটা মিলে গেল। ঠিক আছে, বোঝা গেল? এই ধরেছি, এই ঠিক এরকম ভাবে কনফিগারেশনটা রয়েছে। হ্যাঁ, তো ওই জায়গায় পোলারিস পাওয়ার কথা। এবার দেখুন, যদি আপনি এরকম ভাবে চার্টটা ধরেন বিগ ডিপারের, তাহলে এবার ওই যেটা বললাম বিগ ডিপারের লেজটা, এই যে বিগ ডিপারের লেজ চলে যাচ্ছে, এই লেজটা থেকে সোজা গেলে দেখুন ওই আফ্রাস্টার যে ধাক্কা, ওইটা পোলারিস 5 টাইমসে পাওয়া যাবে মুখটা। এই যে লেজটা, এই যে লেজটা, এই লেজটা যদি এরকম ভাবে বাড়িয়ে দিই তাহলে এই আফ্রাসে গিয়ে ধাক্কা খাচ্ছিল এই তারাটায়। চার্টেও খেয়াল করে দেখুন যে বিগ ডিপারের লেজটা রয়েছে, ওই লেজ থেকে আপনি যদি ডান দিকে সরে আসেন ক্রমশ, তাহলে দেখুন এই যে এখান থেকে যদি সরে আসেন তাহলে দেখুন এই যে বিগ ডিপারটা আমরা পাচ্ছি এখানে, এই যে জিনিসটা পেলাম, এটার থেকে এই বরাবর গেলে পোলারিসে যাচ্ছি, তাই তো? তাহলে এটা আমার নর্থ হয়ে গেল। এই যে এই দিকে গেলে পোলারিসে যেতাম, আমি এই দুটোকে জয়েন করে উল্টো দিকে যেতে পারি বা এদিকেও যেতে পারি, যে কোনো একটা যেতে পারি। মানে উল্টো দিকে গেলাম, আমি এই দুটোকে জুড়ে এদিকে যাব অথবা এই দুটোকে জুড়েও এদিকে যেতে পারি।